নমস্কার, আমি সায়ন্তন পাল। আপনারা দেখছেন স্টার নিউজ ডিজিটাল। আজকে আমরা এসেছি লিটল রাসেল স্ট্রিট স্কাই লাউঞ্জে। এখানে বহুরূপীর পোস্টার লঞ্চ রিলিজ হবে খানিকক্ষণ বাদে। এটাতে প্রযোজনায় কিংবা নির্দেশনায় রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় এবং অভিনয়ে রয়েছে আবির চট্টোপাধ্যায়, রীতাভরি চক্রবর্তী এবং শিবপ্রসাদ নিজে। আসুন আপনাদের নিয়ে যাই এই পোস্টার লঞ্চ প্রোগ্রামে। আমি স্টার নিউজ থেকে সায়ন্তন পাল। ধন্যবাদ। আজ আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালিত বহুরূপী। আজ রাসেল স্ট্রিটের স্কাই লাউঞ্জে এটির পোস্টার রিলিজ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিল মুখ্য ভূমিকায় অভিনয়ের আবির চট্টোপাধ্যায়, রীতাভরি চক্রবর্তী, কৌশানী মুখার্জি ও শিবপ্রসাদ স্বয়ং। শিবপ্রসাদের সঙ্গে প্রথম কাজ কৌশানীর। আবির রীতাভরি জুটির ছবি মুক্তি পাবে আসন্ন পুজোয়। জমজমাট থ্রিলার আগের বছর মুক্তি পাওয়া রক্তবীজের পর এটি আরেকটি নতুন মুক্তি, যা সত্য ঘটনা অবলম্বনে বোলপুরে শুটিং হয়। যদিও এটি 1998 থেকে 2005 পর্যন্ত ঘটনা কেন্দ্রিক, যার পরিকল্পনা শুরু হয় মুক্তধারা রিলিজের পর 2011। হাতে সময় নিয়ে রিলিজ হওয়া নন্দিতা রায় এবং শিবপ্রসাদ জুটির এটি একটি ঘটনা কেন্দ্রিক শৃঙ্খলার উপর আধারিত ছবি। ছবিটি উইন্ডোজ ব্যানারের সঙ্গে মুক্তি পেতে চলেছে এই বছর পুজোর উপহার হিসেবে দর্শকদের কাছে। ছবি দেখে, ছবির গল্প দেখে যদি দর্শকের মনে হয় সুপার কপ, তাহলে অবশ্যই সুপার কপ। তবে হ্যাঁ, অত্যন্ত নিষ্ঠাবান এবং দায়িত্ববান একটি চরিত্র। বাকিটা খুব বেশি বলছি না, কারণ আমার মনে হয় আজকে তো সবে শুরুর দিকে আমাদের প্রমোশনে। আর এমনিতেই আমরা এত বিটিএস, এত রিলস, এত প্রমোশন করে থাকি ছবি অব্দি, মানে ছবি যখন পুজোর সময় বড় পর্দায় রিলিজ করবে ততক্ষণ অব্দি আগ্রহ জিইয়ে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ। আর যাই হোক, সুমন্ত ঘোষাল কখনো কোনো অপরাধ বা অপরাধীর সঙ্গে হাত মেলায় না। নিজের পার্টনারকে পেয়েও না পাওয়ার যে কষ্টটা, সেটা তো জীবনে আছে, সেটা ছাড়াও অন্য কষ্ট যেটা ধরার মতো হয়ে চলে সেখান থেকে, সেটাও ছবি দেখলে বুঝতে পারবে। আমি বাকি থেকে বলবো না, বাট আই এম ভেরি এক্সাইটেড। আই হোপ তোমরা এক্সাইটেড যে আমি আর আপনাদের আবার পর্দায় দেখছি। এবং I was very emotional throughout the film, এবং সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পরেও আমার কিছু সপ্তাহ লেগেছে ওই কষ্টটা থেকে, ওই জায়গাটা থেকে বেরোতে ইমোশনালি এবং লাইফ। অ্যান্ড আমার কিন্তু এটা ফাটাফাটির ক্ষেত্রেও হয়নি, যদি ফাটাফাটি 2 হ্যাড এ লট অফ ইমোশনস। এটা কিন্তু এই তার কারণ এমন একটা রিলেটেবিলিটির জায়গা আছে, এমন একটা ভেতরের কষ্টের জায়গা আছে, একটা মানবিক দিক আছে, যে চোখে জল আসতে বাধ্য হয়। সেটা আমি নিজে মানে বেঁচেছি ওই চরিত্রটা। ওইটা বলতে অনেক দিন বলতে এডিটটা যখন অডিয়েন্স ছবিটা দেখবে, তখন আবারও আশা করছি তোমার ইন্টারভিউ দেবো, তখন আরো অনেক ভেঙে, এরকম ম্যাজিশিয়ানদের মতো নয়, একদম শুধু ফ্যাক্ট দিয়ে বলবো। রক্তবীজের অভাবনীয় সাফল্যের পর আমরা ঠিক করেছিলাম, সেই সময়ই আগের বছরে আমরা ঠিক করেছিলাম যে আমরা বহুরূপী সিনেমাটি রিলিজ করব। এবং এই বহুরূপী আজকে একটা পোস্টার দেখে বোঝা গেছে যে ফেস অফ, এবং তার মানে কোথাও একটা, মানে আমি জানি না সেটা কি আছে সিনেমায়, যে আবির্বাবুর সাথে কোথাও একটা আমার সাথে কিছু একটা আছে আর কি সিনেমার ভেতরে, সেই জিনিসটা রয়েছে এবং থাকবে। আর সেটা পরিচালক নন্দিতা রায় প্ল্যান করেছেন। এইটা এবার বহুরূপীর বাকি জিনিসটা আস্তে 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 আমাদের যেগুলো সমস্ত কন্টেন্ট আসবে সেটা দেখতে বোঝাই।
আমি তো বলেইছি যে আমার কাছে এটা একটা উপরি পাওনা, তার কারণ আমার 30 বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ হয়ে গেছে। সেইটাকে মাথায় রেখে পরিচালক নন্দিতা রায় কোথাও একটা গিফট আমাকে দিয়েছেন আমার এই বছরের জন্মদিন, আমার 50তম জন্মদিন। সেটাও একটা বড় সিনেমাটা পাওয়া এবং এর সাথে কোনো আরেকটি সিনেমা পাওয়া, এবং পাশাপাশি আবির চট্টোপাধ্যায়, গীতামণি চক্রবর্তী, ঔষধি মুখোপাধ্যায় তাদের সঙ্গে অভিনয় করবার সুযোগ পেয়েছে। সেটা একটা বড় ব্যাপার। এটা বলেছো যে আমাদের সবসময় খুবই কাছাকাছি বাসা, এই ছবিটা স্পেশাল না, এছাড়া কোনো কারণ নেই। এটাই স্পেশাল। আর তার কারণ একটা অন্য ধরনের চরিত্র অভিনয় করেছি। এত আমাদের জীবনে মেকআপ টেকআপ মানে জীবনে করিনি, তাতে এত মেকআপ টেকআপ হয়ে যায় খুব আনন্দে ঘুরতে আছে। বাকিটা আমি আমার বলা শেষ। অন্যরকম ভাবে দেখা যাবে তোমার নিয়ে একটা কথা হচ্ছে, একটা কঠিন অধ্যাবসায়ের মধ্যে দিয়ে তুমি গেছো। তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা তারপরেও এই যে মানে নিজেকে অনেকটা ছড়িয়েছো, রোগা হতে হয়েছে, সব দেখতে কিছু জানি না। আমি এটা বলবো, আগে আবির এবং দিদি বলে নেবে, তারপর আমি আমারটা বলবো।